আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে ভারতের সাথে সম্পর্ক তিক্ততায় পৌঁছেছে বাংলাদেশের, এবং সেই জায়গা দখল করেছে পাকিস্তান। পাকিস্তান সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার এবং খাদ্য সামগ্রী পাঠানো বন্ধ করে দিয়েছে। তার মধ্যে পেঁয়াজ, আলু, চাউল এবং অন্যান্য সামগ্রী আমাদেরকে পাঠানো বন্ধ করে দিয়েছে। সেই জায়গাটা দখল করেছে এখন পাকিস্তান। পাকিস্তান সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে, সব ধরনের ভিসা। মানুষ এখান থেকে ভারতে যেত মেডিকেল ভিসা, মেডিকেল রুগীদের ওইখানে চিকিৎসার জন্য। বিনা পয়সা তার চিকিৎসা দিত না ভারত, পয়সা দিয়েই বাংলাদেশি মানুষ সেখানে চিকিৎসাতে নিত। সেই চিকিৎসার ভিসাটাও বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ ট্যুরিস্ট হিসেবে যেত ভারতে, সেটাও বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে পাকিস্তানে, মালয়েশিয়াতে, চীনে। বাংলাদেশের মানুষ এখন চিকিৎসা বিষয়ে যাচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে চিকিৎসা করাতে, এবং চীনে যাচ্ছে। চীনের চিকিৎসা ব্যবস্থা, থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা ভারতের চিকিৎসা থেকে অনেক গুণে উন্নত। ওইখানে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ চিকিৎসা করানোর জন্য। এর মধ্যে ইরান বলেছে তারা আরও কম খরচে আরও উন্নত চিকিৎসা দিবে বাংলাদেশিদেরকে। তুরস্ক বলছে তারা হাসপাতাল বানিয়ে দিবে বাংলাদেশে, এবং চীনও বলছে অনেক বড় করে হাসপাতাল বানিয়ে দিবে। চীনের টেকনোলজি অনেক বেশি ডেভেলপ। সেই চীন যদি আমাদেরকে হাসপাতাল বানিয়ে যায়, সেটা আরও ভালো হয়। তুরস্ক টেকনোলজি অনেক হাই। তুরস্ক আমাদেরকে সামরিকভাবে সাহায্য করছে, বিভিন্ন বাইরে একটা ড্রোন দিয়েছে, মিসাইল দিয়েছে। পাকিস্তান আমাদেরকে মিসাইল দিচ্ছে এবং সামরিক সাহায্য করছে পাকিস্তান। সেটা তো ভারতের গাত্রদাহ। আসছে রমজান মাস। একসময় ভিড় থাকতো কলকাতার দোকানপাটে। বাংলাদেশি অনেক পর্যটক কেনাকাটা করতে পাড়ি জমাতেন কলকাতায়। তবে এবার দৃশ্যপট ভিন্ন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও গেছে বদলে। বাংলাদেশকে বাগে আনতে পর্যটক ভিসা দেয়া বন্ধই করে দিয়েছে নরেন্দ্র মোদীর দেশ। চিকিৎসা ভিসাও করেছে একেবারে সীমিত। বাংলাদেশিদের কাবু করার কৌশল ব্যাকফায়ার করেছে। উল্টো ফাঁদে আটকে গেছেন কলকাতার ব্যবসায়ীরা। দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই দৃশ্য। এবার রমজান পর্যন্ত টিকে থাকার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে কলকাতার নিউ মার্কেট এবং আশেপাশের ব্যবসায়ীদের। রমজান ব্যবসার মৌসুম হলেও এবার চারপাশ শূন্য, তাদের মূল ক্রেতা বাংলাদেশিরা নেই। ফলে অনেক ব্যবসায়ীকে এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। অনেকে আছেন ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। 2024 সালের আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় হাইকমিশন এখনো আগের মতো বাংলাদেশের জন্য পর্যটন ভিসা চালু করেনি। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশিদের কেবল মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আগে বছরের এই সময়ে মাসে একদিনও তাদের হোটেল কক্ষ খালি থাকতো না, আর বর্তমানে তাদের হোটেল প্রায় পুরোপুরি খালি পড়ে থাকছে। তাই ব্যবসা টিকিয়ে রাখাই মুশকিল। এখন এসি কক্ষগুলো নন এসির চেয়েও কম দামে ভাড়া দিতে হচ্ছে। কাপড় আর পোশাকের ব্যবসাতেও ভাটা। আগের চেয়ে অনেক ক্ষেত্রে বেচা কেনা কমেছে 75%। রমজানের সময় কেনাকাটা করার সময় 10 ক্রেতার 7 জনই থাকতো বাংলাদেশি। সেই ঘাটতিও মিটছে না। মার্কুইস স্ট্রিটে শাড়ি ও স্যুটের জন্য বিখ্যাত শামসি ফ্যাশন নামের দোকানটি বন্ধ হয়ে গেছে। দোকানের মালিক কামরুদ্দিন মল্লিক জানিয়েছেন তাদের মাসে 2.5 লাখ রুপি দোকান ভাড়া দিতে হতো, আর অন্যান্য আরো ওভারহেড খরচ ছিল 2.5 লাখ রুপি। ব্যবসা নেই, তাই খরচ চালাতে না পেরে ব্যবসায় বন্ধ করেছেন। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট, সাদার স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড এবং নিউ মার্কেটের আশেপাশের এলাকাগুলোতে বাংলাদেশ থেকে আসা দর্শনার্থীতে আদতে মুখরিত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
এসব এলাকার শাড়ির দোকান, শেরওয়ানি এবং সালোয়ার স্যুটের দোকান, বাংলা খাবারের হোটেল, গেস্ট হাউস, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, কারেন্সি চেঞ্জার এবং এমনকি রাস্তার বিক্রেতারা যারা আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করে তারা সবাই বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল। তারাও এখন বিষণ্ণ মুখে পথ চেয়ে আছেন।